মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার দুপুরের মধ্যে গাজায় জিম্মি থাকা সবাই ফিরে না আসলে তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন। গতকাল সোমবার তিনি এই কথা বলেন, খবর রয়টার্স। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে না নিলে তিনি জর্ডান ও মিশরকে সাহায্য বন্ধ করে দিবেন। একই দিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বাকি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় হামাস। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এই ঘোষণা দেয়া হয়। এরপরই মূলত এই মন্তব্য করেন ট্রাম্প। হামাসের এই সিদ্ধান্তকে ভয়ানক হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের হাতেই ছেড়ে দিতে চান তিনি। তবে আমি বলবো, যদি শনিবার 12টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেয়া হয় তাহলে যুদ্ধবিরতি বাতিল করুন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সম্ভাবনাও রয়েছে বলে জানান ট্রাম্প।